হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। গত ভিডিওগুলোতে আমি ৮০ পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো ছিল তার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটিতে আমি ৮১ ও ৮২ পৃষ্ঠার ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে রয়েছে কোনো পরিস্থিতিতে আচরণ করার আগে আমার নিচের প্রক্রিয়াটি মনে রাখব। এই প্রক্রিয়াতেই কোনো পরিস্থিতিতে আমরা যে ফলাফল পেতে চাই তার জন্য নিজের আচরণ বা সাড়া পছন্দ করতে পারি। মনে রাখব, আচরণ বা সাড়া পছন্দ করার মাধ্যমে আমরা প্রত্যাশিত ফলাফল পেতে অনেকটাই ভূমিকা রাখতে পারি। এরপর যে কোনো পরিস্থিতিতে আমরা যখন সচেতনভাবে নিজেদের অনুভূতি, চিন্তা ও পর্যবেক্ষণ করে কী করতে চাই সে ব্যাপারে সজাগ হই, তখন কয়েক সেকেন্ডের মধ্যে এই পরিস্থিতিতে নিজেদের আচরণ নির্বাচন করতে পারি। এখানে দেখো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কি করতে চাই, কি ফলাফল পেতে চাই, প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক, বিকল্প উপায়। আমাদেরকে এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যে বিষয়গুলো দেওয়া রয়েছে এই সম্পর্কে বিস্তারিত খাতায় লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে দেখো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রথমে ছিল কি করতে চাই। এখানে আমি উত্তরে দিয়েছি, আমার বাড়ির পাশে ফাঁকা একটা জায়গা রয়েছে যেখানে আমি এবং আমার বাবা একটা পুকুর খনন করতে চাই। উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায় এমন একটা পুকুর খননের কাজ শুরু করতে চাচ্ছি। এরপর দেখো, কি ফলাফল পেতে চাই। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চাই। বর্তমান আমাদের দেশে মাছের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় নদীনালা কম হয়ে আসছে, যার ফলে বিপুল পরিমাণ মাছের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় বৃহত্তর চাহিদা প্রয়োজনে বাণিজ্যিক মাছ চাষ লাভজনক বলে বাবাকে পুকুর খনন করার পরামর্শ দেই। এক্ষেত্রে ফাঁকা পড়ে থাকা জায়গাটার সঠিক ব্যবহার হবে এবং আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারব। এরপর দেখো, প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক বা বিকল্প উপায়। প্রত্যাশিত ফল পেতে আমি অবশ্যই সহায়ক আচরণ করব। আমি বড় হয়ে সফল ব্যবসায়ী হব এমন ইচ্ছা বহুদিনের। এজন্য ভবিষ্যৎ চিন্তা করে পরিকল্পনা করে থাকি। এক্ষেত্রে মনের চাওয়া পাওয়ার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আবেগ দ্বারা কোনো সময় সিদ্ধান্ত নেয় না। আমি সবার সাথে ধৈর্যশীল আচরণ করে থাকি। বাবার সাথে প্রতিটা কাজ সহযোগিতা করে থাকি, কারণ ব্যবসা করতে হলে অধিক পরিশ্রমের বিকল্প নেই। এক্ষেত্রে আমরা যে বিকল্প উপায়গুলো নিতে পারি। এখন দেখো, বিকল্প ১, অর্থাৎ প্রথমে আমরা যে বিকল্প রাস্তাটি গ্রহণ করতে পারি। আমার আচরণ মৎস্য চাষের জন্য সহায়ক না হলে, অর্থাৎ অধিক পরিশ্রম করতে না পারলে এই ব্যবসা করা থেকে বিরত থাকব, অন্য ব্যবসায় মনোনিবেশ করব। সেক্ষেত্রে গরু ছাগলের খামার করা যায় কিনা ভেবে দেখব। এজন্য খাবার ব্যবস্থাপনার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করব এবং ফাঁকা জায়গাটিতে গরু ছাগলের খামার করার পরিকল্পনা করব। এরপর দেখো, বিকল্প ২, বিভিন্ন বিকল্পে প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ যদি সহায়ক না হয় তবে কৃষি পণ্যের ব্যবসা করব, যেমন ধান, গম, ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি। এসব ব্যবসা করার জন্য বড় একটা গুদামঘর তৈরি করব। এই ব্যবসায়ী অধিক পরিশ্রমের চেয়ে বুদ্ধির বেশি প্রয়োজন। এক্ষেত্রে যাদের দূরদর্শিতা বেশি তারা সবসময় এগিয়ে থাকে। আশা করি এই উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের উত্তরগুলো লিখে ফেলতে পারবে এবং বিকল্প উপায়গুলো বা তোমাদের আশেপাশে যে ধরনের ব্যবসা বা যে ধরনের সিদ্ধান্ত নিতে তোমরা চাও সেই অনুযায়ী তোমরা লিখতে পারবে। এরপর চলো আবার মূল বইয়ে ফিরে যাই। এখানে দেখো, মনে রাখবো সব কিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করার পরেও কখনো কখনো প্রত্যাশিত ফল নাও পেতে পারি। এক্ষেত্রে মন খারাপ হয়, এটা স্বাভাবিক। এমন অবস্থায় নিজের অনুভূতির যত্ন নেব। নিজেকে বা অন্যকে দোষারোপ করব না, বরং পুনরায় পর্যালোচনা করে নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। গত কয়েক সেশনে যুক্তি নির্ভর ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেদের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হয়েছি। বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে নিজেদের অনুভূতিকে যৌক্তিক বিশ্লেষণ ও মূল্যায়ন করে যুক্তি নির্ভর ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন তার কৌশল আয়ত্ত করেছি। তাই এখন থেকে আমরা প্রত্যেকেই নিজের মন জাহাজের দক্ষ নাবিক। তাহলে এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মন জাহাজটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সে পরিকল্পনার পালা। তার জন্য নিজেদের জীবনের 2টি ঘটনা বা পরিস্থিতি মনে করব।
যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই অভিজ্ঞতার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অপর পৃষ্ঠার ছকে উক্ত পরিস্থিতিগুলোর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করব। আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক। এই শিরোনামে আমরা নিচের ছকটি পূরণ করব। এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি। চলো নমুনা উত্তরটি দেখে নিই। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, প্রথম ক্ষেত্রে আমাদেরকে মনে মনে ঘটনাটি সাজিয়ে নিতে হবে, বা যে ঘটনার প্রেক্ষিতে আমরা লিখব সেই ঘটনাটি তোমরা চাইলে খাতায়ও লিখে রাখতে পারো। দেখো, আমি মন জাহাজের দক্ষ নাবিক। এই শিরোনামে আমরা এই ছকটি এখন পূরণ করে ফেলবো। প্রথমে রয়েছে ঘটনা বা পরিস্থিতি। 1 নম্বরে রয়েছে অষ্টম শ্রেণীতে পড়াশোনার সময় বাবার কাছে কম্পিউটার কেনার জন্য বায়না করি, কিন্তু বাবা কোনোভাবে কম্পিউটার কিনে দিতে চান না। আমি রাগ করে স্কুল যাওয়া বন্ধ করে দিলে তিনি কম্পিউটার কিনে দিতে রাজি হয়। এখানে প্রথমে আমরা ঘটনা 1 সম্পর্কে সম্পূর্ণ ঘটনা বা পরিস্থিতি কি কি প্রশ্ন সম্মুখীন হয়েছে এবং সেগুলোতে কি কি উত্তর করেছি সেগুলো আগে দেখে নেব। দেখো, কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। বাসায় কম্পিউটার কিনে আনার পর আমার রুমে সেট করি, বন্ধুদের সাথে কম্পিউটার ফাংশন বা কাজ নিয়ে আলোচনা করি, বাসায় ইন্টারনেট নিয়ে কম্পিউটারের কাজ ভালো করে রপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর দেখো, সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই তা আমার জীবনে কি প্রভাব ফেলবে। আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না। বর্তমান কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে সারা পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। এই চিন্তা করে আমি কম্পিউটার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর দেখো, কি কি বিষয় বিবেচনায় রাখবো। কম্পিউটার একটি নির্দিষ্ট সময় চালাবো, অযথা কম্পিউটারের সময় নষ্ট করব না, শিক্ষণীয় বিষয়গুলোর জন্য কম্পিউটার ব্যবহার করব। এরপর দেখো, কোন কোন কৌশল ব্যবহার করতে চাই। ডিজিটাল প্রযুক্তির বিষয়ে শিক্ষকের কাছ থেকে ভালোভাবে কম্পিউটার চালানো শিখে নেব। কিভাবে ইন্টারনেটের সাহায্যে পড়াশুনো করা যায় তা জেনে নেব। এরপর সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে। সঠিকভাবে কম্পিউটার ব্যবহার করতে না পারা, কম্পিউটার ব্যবহারে আসক্ত হয়ে পড়া। চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি বিকল্প উপায়ে অবলম্বন করতে পারি। কম্পিউটার সঠিকভাবে ব্যবহার করার জন্য ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। আসক্ত না হওয়ার জন্য প্রতিদিন খেলাধুলা করতে পারি। এখানে তোমরা ঘটনা 1-এর প্রেক্ষিতে উত্তরগুলো দেখে নিয়েছো। এবার আমরা চলে যাব ঘটনা 2-এ। প্রথমে আমরা ঘটনা 2 পড়ে নিই। আমাদের স্কুলে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে উপলক্ষে প্রতি ক্লাস থেকে 5 জন করে ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে ক্লাস ক্যাপ্টেন হিসেবে আমি সহ 5 জনের নাম দেওয়া হয়। এখানে দেখো, কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। আমি গ্রুপ ক্যাপ্টেন নির্বাচন করায় অনেক দায়িত্ব আমার উপর অর্পিত হয়। আমি প্রথমে সকলকে নির্ধারিত দায়িত্ব বন্টন করে দেই এবং শিক্ষকদের নির্দেশনা মতো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই এবং তা আমার জীবনে কি প্রভাব ফেলবে। গ্রুপ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনকালে সময় ব্যবস্থাপনা, দায়িত্ব কর্তব্য বন্টন, কাজের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি বিষয়ে দারুণ একটা অভিজ্ঞতা তৈরি হবে। এরপর কি কি বিষয় বিবেচনায় রাখবো। গ্রুপের সকল সদস্যদের সাথে ভালো ব্যবহার করব, সদস্যদের সুবিধা অসুবিধা বিবেচনা করব, শিক্ষকদের নির্দেশ যথাযথভাবে পালন করব। এরপর কোন কোন কৌশল ব্যবহার করতে চাই। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবো, এতে ব্যক্তিগত ইমেজ ও পরিচিতি বাড়বে। এরপর দেখো, সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে। যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে শিক্ষকদের ধমক খেতে হবে। খেলার মাঠে দায়িত্বহীনতার পরিচয় দিলে গ্রুপ ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দিতে পারে। এরপর দেখো, চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি বিকল্প উপায় অবলম্বন করতে পারি। শিক্ষকদের সাথে পরামর্শ করে দায়িত্ব পালন করতে পারি। সব সদস্যদের সাথে আলোচনা করে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারি। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। এখান থেকে ধারণা নিয়ে তোমরা সহজেই তোমাদের উত্তরগুলো লিখে ফেলতে পারবে। এখানে তোমরা তোমাদের ঘটনা দুটোর আলোকে উত্তরগুলোর সমাধান করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।